কখনো কি এমন হয়েছে আপনি খুব ভালো করেই জানেন কোনটা সঠিক, আপনি জানেন কি করা উচিত, আপনি জানেন কোন সিদ্ধান্তটা আল্লাহকে খুশি করবে, কিন্তু তারপরও আপনি ঠিক উল্টো পথটাই বেছে নিয়েছেন? এটা অজ্ঞতা নয়, এটা ভুলে যাওয়া নয়, এটা আরও ভয়ঙ্কর। এটা হলো সত্য জানার পরও সত্য থেকে সরে যাওয়া। আজ সূরা আল বাকারার ৯৯ থেকে ১০৩ নম্বর আয়াতে আল্লাহ এমন এক রোগের কথা বলেছেন যেটা শুধু বনি ইসরায়েলের ছিল না, এটা আজ আমার, আপনার, আমাদের সবার ভেতরেও লুকিয়ে থাকতে পারে। আল্লাহ বলেন, ওয়ালাকদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত, আমি তো আপনার প্রতি স্পষ্ট নিদর্শনসমূহ নাজিল করেছি। এখানে এসেছে আয়াতিম বাইয়িনাত। বাইয়িনাত অর্থ এমন স্পষ্ট সত্য যেখানে বিভ্রান্তির সুযোগ নেই। অর্থাৎ সমস্যা সত্যের অস্পষ্টতায় না, সমস্যা মানুষের ভেতরে। তারপর আল্লাহ বলেন, ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এগুলো অস্বীকার করে কেবল ফাসিকরাই। এখানে আমাদের থামতে হবে। ফাসিক কারা? আরবি ফাসিক শব্দের মূল অর্থ নির্ধারিত সীমানা ভেঙে বের হয়ে যাওয়া, যেমন খেজুর তার খোসা ফেটে বের হয়ে আসে। কি অদ্ভুত চিত্র! আল্লাহ যেন বলছেন, মানুষ যখন সত্য জানে তারপরও ইচ্ছাকৃতভাবে আল্লাহর সীমার বাইরে চলে যায়, তখন সে ফাসেক। অর্থাৎ ফাসেক মানেই অজ্ঞ না, বরং সে জানে কিন্তু মানে না। আজ আমাদের জীবনে এটা কেমন? যখন কেউ বলে, আমি জানি নামাজ ফরজ, কিন্তু এখন সময় নেই। আমি জানি সুদ হারাম, কিন্তু সবাই তো করছে। আমি জানি এটা গীবত, কিন্তু কথাটা সত্য তো। খেয়াল করুন, এখানে মানুষ সত্য অস্বীকার করছে না, সে সত্যকে পাশ কাটাচ্ছে। এটাই ভয়ঙ্কর, কারণ শয়তান সবসময় আপনাকে কুফরের দিকে ঠেলে দেয় না। কখনো কখনো সে শুধু চায় আপনি সত্য জানুন, কিন্তু তাতে সাড়া না দিন। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্য জানি কিন্তু সুবিধামতো মানি? আমার ইসলাম কি পূর্ণ আত্মসমর্পণ, নাকি নির্বাচিত আনুগত্য? এরপর আল্লাহ বলেন, আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাদাহু ফারিকুম মিনহুম, যখনই তারা কোনো অঙ্গীকার করল তাদের একদল তা ছুঁড়ে ফেলে দিল। এই আয়াত শুধু ইতিহাস না, এটা আজও বেঁচে আছে। রমাদানে আমরা বলি, এবার বদলে যাব। শেষ 10 রাতে কাঁদি, তাহাজ্জুদের দোয়া করি, কোরআন হাতে নিয়ে প্রতিজ্ঞা করি। তারপর শাওয়াল আসে, পুরনো আমিও ফিরে আসে। পুরনো স্ক্রলিং, পুরনো গাফেলতি, পুরনো অজুহাত। কেন? কারণ আমরা আবেগে ওয়াদা করি, কিন্তু চরিত্রে পরিবর্তন আনি না। একটা কঠিন সত্য শুনুন, সবচেয়ে বড় সমস্যা সবসময় পাপ না, সবচেয়ে বড় সমস্যা হলো পাপের পরে আপনার প্রতিক্রিয়া কি। আপনি কি কষ্ট পান, লজ্জা পান, ফিরে আসেন, নাকি মনে হয় এটা তো স্বাভাবিক? যেদিন পাপ আর হৃদয়কে নাড়া না, সেদিন ভয় পাওয়া উচিত। এরপর আল্লাহ বলেন, নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবা কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, তারা আল্লাহর কিতাবকে তাদের পিঠের পেছনে ফেলে দিল। বিশেষ করে এই অংশটা শুনুন, ওয়ারাআ যুহুরিহিম, পিঠের পেছনে। কি ভয়ঙ্কর চিত্র! এর মানে এই না যে তারা কিতাব পুড়িয়ে ফেলেছে, না, তারা জানত, তারা পড়তও, হয়তো সম্মানও করত, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় ওটা সামনে থাকত না। এখানেই আয়াতটা আমাদের কাঁপিয়ে দেয়, কারণ আজও এটা হচ্ছে। কোরআন আমাদের ঘরে আছে, বইয়ের তাকে আছে, ফোনে আছে, তেলাওয়াতে আছে, কিন্তু আমাদের ব্যবসায়, সম্পর্কে, রাগের মুহূর্তে, লেনদেনে, সিদ্ধান্তে, সেখানে কি আছে? একটা কঠিন সত্য, কোরআন বুকশেলফে থাকা আর জীবনে থাকা এক জিনিস না। যখন কোরআন শুধু তেলাওয়াতের জন্য, কিন্তু পরিচালনার জন্য না, তখন আমরাও অজান্তে ওটাকে পিঠের পেছনে ফেলে দিচ্ছি। শেষ কবে আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন শুধু এই কারণে আল্লাহ এটা পছন্দ করেন? এরপর আল্লাহ বলেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন, তারা অনুসরণ করল যা শয়তানরা প্রচার করছিল। খেয়াল করুন, এখানে শুধু জাদুর কথা না, এখানে কথা হচ্ছে
সত্য ছেড়ে বিভ্রান্তির পেছনে ছোটা। মানুষ যখন ওহির আলো থেকে দূরে সরে যায় তখন সে বিকল্প শক্তি খোঁজে, কারণ মানুষ শূন্যতায় থাকতে পারে না। যদি সে আল্লাহ ওপর নির্ভর না করে, সে অন্য কিছুর ওপর নির্ভর করবেই। আজকের দিনে এ বিভ্রম সবসময় তাবিজ কবজ না। আজকের জাদু অনেক সূক্ষ্ম, অনেক পলিশড। আজ সোশ্যাল মিডিয়া মানুষকে বোঝায় যে যদি তুমি এই ট্রেন্ড ফলো করো, এই লাইফস্টাইল অ্যাডপ্ট করো, এই মানুষগুলোর মতো হও, তাহলেই তুমি ভ্যালুয়েবল। মানুষ না ভেবেই অনুসরণ করছে, কারণ সবাই করছে। আজ কালচার বলে এটাই মডার্ন, এটাই স্মার্ট, এটাই প্রোগ্রেস, এবং মানুষ প্রশ্ন করাই বন্ধ করে দেয়, আল্লাহ কি এটা পছন্দ করেন? আজ অনেকেই শর্টকাট চায়, বরকত চায় কিন্তু হালাল ছাড়া, পরিবর্তন চায় কিন্তু তওবা ছাড়া, সফলতা চায় কিন্তু সাবর ছাড়া, জান্নাত চায় কিন্তু সাবমিশন ছাড়া। এটাই বিভ্রম। এখান থেকেই বিদা শুরু হয়, যখন মানুষ ভাবে আল্লাহর রাস্তা যথেষ্ট না, আরও কিছু লাগবে, একটা এক্সট্রা ফর্মুলা দরকার। সেখান থেকেই ওহির জায়গা নেয় মানুষের বানানো পথ। এরপর আল্লাহ বলেন, তারা এমন কিছু শিখছিল যা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাত। আচ্ছা, কেন পরিবার? কারণ শয়তান জানে একটা পরিবার ভাঙতে পারলে একটা সমাজ ভাঙা সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার সৈন্যদের পাঠায়, তারা এসে নিজেদের কাজের রিপোর্ট দেয়। কেউ বলে সে মানুষকে পাপে ফেলেছে, কিন্তু যে এসে বলে আমি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছি, তখন ইবলিস তাকে কাছে টেনে নেয়। ভাবুন, যে কাজ শয়তানের কাছে সবচেয়ে বড় সাফল্য, আমরা কি কখনো রাগ, অহংকার, অবহেলা, সন্দেহ আর তুলনার মাধ্যমে সেই কাজকেই সহজ করছি? আজও কত সম্পর্ক ভেঙে যায়, আর সেজন্য সবসময় কালো জাদু লাগে না। কখনো বিষাক্ত কথাই যথেষ্ট, কখনো অহংকারই যথেষ্ট, কখনো একটা অবহেলিত মেসেজই যথেষ্ট। তারপর আল্লাহ আমাদের ঈমানকে স্থির করে দেন এই কথায়, ওয়ামা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইযনিল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া তারা কাউকে ক্ষতি করতে পারে না। কি অসাধারণ শিক্ষা! একজন মুমিন কোনো অলিক শক্তিকে ভয় পায় না, সে ভয় পায় শুধু আল্লাহকে। সে জানে যা কিছু ঘটে রবের অনুমতি ছাড়া কিছুই ঘটে না। শেষে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ, যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার অনেক উত্তম ছিল। এটাই পুরো অংশের সার কথা। মানুষ প্রায়ই সাময়িক সুবিধার জন্য চিরস্থায়ী কল্যাণ হারায়, একটু লাভের জন্য, একটু প্রশংসার জন্য, একটু স্বস্তির জন্য, একটু দুনিয়ার সুবিধার জন্য। কিন্তু প্রশ্ন হল, এর বিনিময়ে আমরা কি হারাচ্ছি? হয়তো আজ আমরা প্রকাশ্যে সত্য অস্বীকার করছি না, কিন্তু আমরা কি নীরবে সত্যকে পাশ কাটাচ্ছি? আমরা কি কোরআনকে সামনে রাখি নাকি শুধু ঘরে রাখি? আমরা কি আল্লাহর ওপর ভরসা করি নাকি বিভ্রমের উপর? আজ নিজেকে একটা প্রশ্ন করুন, আমার জীবনের কোন সত্যটা আমি জানি কিন্তু ইচ্ছাকৃতভাবে পিঠের পেছনে ফেলে রেখেছি? হয়তো সেই উত্তরটাই আপনার রবের দিকে ফিরে আসার দরজা।